নমস্কার। আজকে আমি ফিজিক্সের উচ্চ মাধ্যমিকে যে ফিজিক্স সিলেবাস যে পরিবর্তন হয়েছে তার কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করব এবং প্রথম ইউনিট টপিক ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট সম্বন্ধে কিছু বলব। তা প্রথমেই বলি, আগের বছর পর্যন্ত 11-এর 70 নম্বরের পরীক্ষা হতো, ফাইনাল থিওরি পার্টটা, 30 নম্বর প্র্যাকটিক্যাল। এবার সেমিস্টার সিস্টেমে ভেঙে দেওয়া হয়েছে, তাতে ফার্স্ট সেমিস্টারে যা আছে পুরোটাই এমসিকিউ আছে, 35 মার্কসের এমসিকিউ। তার সিলেবাসটা আশা করি তোমরা সবাই পেয়ে গেছো। তাতে তোমাদের ইউনিট 1-এ যেটা আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, তাতে তার কিছু ইম্পর্টেন্ট যে এমসিকিউ পার্টটা, এই বইটা আমার কাছে আছে, সেটা হচ্ছে সাতটা পাবলিকেশনের বই। আরও অনেক বই মার্কেটে আছে, সবার থেকে সব বই ভালো, আমি কোনো বই প্রমোট করছি না, সব বই খুবই ভালো। তার থেকে সব বই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমরা সব বইয়েতে একই রকমভাবেই পাবে। ইম্পর্টেন্ট যে কোনো এমসিকিউ তোমরা সব বইয়েতে একইভাবে পাবে। তার থেকে আমি কিছু এমসিকিউ তোমাদেরকে করে দেখাবো। তা ফার্স্ট যে এমসিকিউ, সে এমসিকিউতে আমি মাত্রার কিছু এমসিকিউ দেখাবো। দেখো, যদি আমি 1 নম্বর একটা অঙ্ক আমি শুরু করছি। ধরো দিয়েছে x = a + bt + ct²। এই অঙ্কটি, এটা এমসিকিউ এরই অঙ্ক, আমি ডিটেলসেই বোঝাচ্ছি। এখানে বলা আছে যে x সেন্টিমিটার এককে এবং t সেকেন্ড এককে আছে বা প্রকাশিত, একই কথা হলো। তা এখানে বলছে যে এ বি সি এর মাত্রা নির্ণয় কর। ঠিক আছে? তা এই অঙ্কটা করতে গেলে কীভাবে করতে হবে, সবার আগে বলি, আগে আমাকে যে দুটোর মাত্রা বা যে দুটোর একক আমাকে বলে দেওয়া আছে তার মাত্রা আগে আমাকে জানতে হবে। এক্সের মাত্রা কিসে আছে? এক্সের একক আছে সেন্টিমিটারে, তার সেন্টিমিটার মানেই হচ্ছে তার মাত্রা হচ্ছে এল। তাহলে এক্সের মাত্রা হলো এল, আর টি এর মাত্রা হলো ক্যাপিটাল টি। তাহলে যেহেতু ইকুয়েশন ফর্মে আছে x = at + bt², তার মানে বোথ সাইড, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তোমাকে স্যাটিসফাই হতেই হবে, নাহলে ইকুয়েশন তৈরি হয় না। তাহলে কি করব? এখানে প্লাস থাক বা মাইনাস থাক, যাই থাক না কেন, যেহেতু এটা বোথ সাইড ইকুয়েশন, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে এক্সের যা মাত্রা তোমার এর তাই মাত্রাই হতে হবে, তবে তোমার ইকুয়েশন তৈরি হবে। এবং এর মাত্রা, বিটি এর মাত্রা, ct² মাত্রা, সবার মাত্রা ইকুয়াল হতে হবে। তাহলে এক্সের মাত্রা এ হতে হবে, এক্সের মাত্রা বিটির সমান হতে হবে, এবং ct² মাত্রাও তোমার এক্সেরই ইকুয়াল হতে হবে। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারি, তাহলে এর মাত্রা হয়ে যাবে এল, তোমার বি এর মাত্রা হবে, বি মানে কত হবে? x/t, তা সেখান থেকে তুমি লিখতে পারো lt - 1, আর সি এর মাত্রা তাহলে কত হবে? x/t², তাই তোমার হবে lt - 2। ঠিক আছে? তাহলে
এইভাবে যে কোনো যদি ইকুয়েশন টাইপের তোমার মাত্রার অঙ্ক থাকে তাহলে এইভাবেই করতে হবে। এটা একদম ইজি অঙ্ক দেখালাম। এরকম আরও অঙ্ক আছে, তোমাদের যে কোনো বইতেই পাবে এটা।